বাহ, অফিসটা দেখি বেশি বড়। যদিও আগে বাবার সাথে এসেছি অনেকবার, তবে কোনোবারেই ঠিক মতো খেয়াল করিনি। জেহেব এসে বলল, মিষ্টি, আপনার স্যার ডাকছে। তে আর কিছু না বলে জাঙ্কুকের কেবিনের দিকে এগিয়ে গেল। তে কেবিনের ডোর খুলতেই যাবে এখনই কিম নাম। আরে তে মামুনি, তুমি এখানে? সুবিনের শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে তো তে মামুনি? তে আরে আরে আঙ্কেল, এতগুলো প্রশ্নের অ্যান্সার আমি কিভাবে দেব? বুঝতে পারছি না। কিম নামজুন। হাহাহাহা। আচ্ছা মামুনি, তুমি আগে বলো সব ঠিক আছে কিনা। আঙ্কেল, সব ঠিক আছে, তবে সারপ্রাইজ আছে তোমার জন্য। তে আর কিম নামজুন কথা বলতে বলতে জাঙ্কুক কেবিন থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। জাঙ্কুক চেয়ারের উপর থেকে ব্লেজারটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তে আঙ্কেল, আমি এখন এই অফিসের পিএ কিম নামজুন। তুমি পিয়ে? বাহ, এত বড় সারপ্রাইজ! আমার তে মামুনিটা তো বড় হয়ে গেছে। আসলে অনেক বড় সারপ্রাইজ এটা। অনেক খুশি হয়েছি আমি। এখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আচ্ছা শোনো মামুনি, আমি একটু আসছি কেমন? বাইরে কিছু কাজ আছে আমার। জেহেপে আর জাংকুকের কাছ থেকে সবটা বুঝে নিও। আর কোনো সমস্যা হলে আমাকে বা জাংকুককে জানিও। এখন আসি মামুনি, কেমন? আচ্ছা মামুনি, সাবধানে থেকো, কেমন? কিম নামজুন তের কপালে চুমু খেয়ে চলে যায়। আমি তো বসের কেবিনে ঢুকতে ভুলেই গেছি। ভাগ্য, আঙ্কেল এত ভালো, তার ছেলেও তো ভালোই হবে। তে এইগুলো ভাবতে ভাবতে যেই না সামনে ফিরবে, এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে গেল। ও মা গো, আমার কোমরের হাড় সবগুলো ভেঙে গেল গো। এই বেটা, কে রে? চোখে দেখিস না নাকি শুধু হাতির মতন হেঁটেই যা? এই মেয়ে, একদম চুপ। এইভাবে চেঁচাচ্ছ কেন? তুমি নিজেই ধাক্কা খেয়ে পড়েছো, এখন আবার ফালতু বকবক করছো। অনেক রেগেতে বলে এই খচ্চর ছেলে। তে এতক্ষণ তো মাথা নিচু করেছিল, যার জন্য তে আর জাঙ্কুক মুখ দেখতে পায় নাই। জাঙ্কুক তে মুখ দেখতে পায় নাই। আরে, এ তো নীলপরি, এখানে কি করছে? মাইরি, কি ছেলেরা! আমি তো ক্রাশ খাইলাম, কিন্তু না, এখন তো ক্রাশ ফ্রাশ খাওয়ার টাইম নাই। এই ছেলের আচ্ছা মতন ধুইতে হবে, কিন্তু সাবান পাবো কই? ধুর, সাবান লাগবে না। আমার মুখ কি কম নাই? বিড় বিড় করে করে বলল তে। এই মেয়ে তখন থেকে কি বিড় বিড় করে বলছে? এই মেয়ে তখন থেকে এই মেয়ে করছেন কেন? আমার নাম আছে, আর আপনি এখন অব্দি গন্ডারের মতো দাঁড়ায় আছেন কেন? সরি বলতে পারেন না? আদব কায়দা নাই নাকি? অবশ্য গন্ডারের কিভাবে আদব কায়দা থাকবে? এরা তো সবসময় মাটিতে কাদা দিয়ে মাখামাখি করে। দূর, কি সব মানুষ যে চলে আসে। যাক বাবা, অনেক ধুইছি। এটা মনে হয় আমার জুনিয়র। আমি পিয়ে, জুনিয়রই হবে। এতক্ষণ জাঙ্কুক চুপ করে সব শুনছিল, একটা কথাও বলে নাই, কিন্তু রাগে তার চোখ দুটো লাল টকটকা হয়ে গেছে। যে জাঙ্কুকের সাথে কেউ চোখ তুলে কথা বলতে পারে না, আর সেই জাঙ্কুকের এই মেয়ের এত কথা শুনছে। তে, এই মিস্টার জিরাফের মতন দাঁড়িয়ে আছেন কেন? সরেন সামনে থেকে, আজাইরা মানুষ। স্টপ! চিৎকার করে জাঙ্কুক চিৎকার শুনে অফিসের সব স্টাফ সহ জেহেব চলে আসে।
কি হয়েছে ভাই, এইভাবে গরুর মতন চেঁচাচ্ছেন কেন? এই বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি জিয়ন জঙ্কের এত কথা শোনাচ্ছ? তোমার এত সাহস কই থেকে আসে? তোমার নাম শুনে ভয়ে ঢোক গেলে। জেহব এসে বলল, কি হয়েছে ম্যাম? কি হয়েছে জাংকুক স্যার? তে ইনি মিস্টার জিয়ন জাংকুক? হ্যাঁ, আমি মিস্টার জিয়ন জাংকুক। আমি এবার শেষ, আমি এবার মরেছি। এই জাংকুক তোকে আস্ত পাঠার মাংস বানিয়ে জিরাফদের খাওয়াই দিবে তোকে, যতটা ভালো মনে করেছি। এই বান্দর খাওয়ার ছেলে, এটা ভালো না। তুই তুই তো গন্ডার বেটা। জেহব বলল, জাংকুক স্যার কি হয়েছে বলুন। আপনি আপনি মিসদের ওপর এইভাবে চেঁচাচ্ছেন কেন? জাংকুক বলল, কি নাম ইনার? মিস্তে? ও, এই তাহলে আমার পিয়ে? ডেভিল হেসে বলল। তে বলল, ও ও আল্লাহ গো, এই রাক্ষসটার বিয়ে হয়েছি আমি। আল্লাহ, আমি শেষ। ওকে কেবিনে পাঠাও আমার।